তো গাইস এখন দেখো আমি রান্না স্টার্ট করতে যাবো। তো লাঞ্চ তো বানাতেই হবে, তো কী করবো দেখো, অ্যাপ্রনটা পরে নিলাম, এইবার রেডি হবো বানানোর জন্য। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড, জাস্ট ভাবাই যাচ্ছে। তো দেখো আমি কী কী করছি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এই দেখো, এখানে হচ্ছে মাটন নিয়ে নিয়েছি। এই দেখো মাটনের পিসগুলো জাস্ট দেখো কত বড় বড়, বুঝছো? এই দেখো মাটন, এই হচ্ছে মাটনের পিস। আজকে হচ্ছে ইয়াখনি পোলাও বানাবো, তো সেই জন্য তোমাদের দেখিয়ে দেবেন। দেখো কত সুন্দর মাংসটা আজকে নিয়েছি। তো এর মধ্যে আমি কী কী করছি, ম্যারিনেট করছি, কেমন করে দেখাচ্ছি। প্রথমেই দেখো একটু এর মধ্যে লেমন দেবো, ঠিক আছে, বেশি না হলে একটু লেমন দেবো। আচ্ছা ইয়াখনি পোলাও কীভাবে বানাতে হবে, সব কিছু দিয়ে ম্যারিনেট আমরা করবো না, মানে অন্য কিছু বানালে, চা বা কষা বা অন্য কিছু বানালে তখন আর কি, আমার শরীর এত খারাপ তো নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, তো তখন একটা আলাদা ব্যাপার থাকে। আর আজকে আমি হাত দিয়ে বানাবো করবো যাতে ভালো করে ম্যারিনেটটা হয়। দেখেছো মাংসটা কত সুন্দর হয়ে গেছে, দেখো অনেক বড় বড় বটি বানিয়ে নিয়েছে। এই যে ইয়াখনি পোলাও এত বড় বড় বটি লাগে অবশ্যই। আচ্ছা এতে আমি একটুখানি দিয়ে দেবো এই যে ব্ল্যাক পেপার পাউডার, দেখো এতটা ব্ল্যাক পেপার আমি এই যে মধ্যে দিলাম। আচ্ছা আচ্ছা বিশেষ করে দিতে হবে হচ্ছে বেশি করে একটু জিরে দিতে হবে, ঠিক আছে, হোল হোল জিরা যেটা এটা, ঠিক আছে, বেশি কিছু না হতে। আর এই দেবো হচ্ছে জিঞ্জার গার্লিকের পেস্ট। তোমার জিঞ্জার গার্লিকের পেস্টটা দেখো এই যে কতটা দিতে হবে বলে দিচ্ছি, এই যে 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, ব্যাস এই মতো। এবার এতে দিতে হবে একটুখানি জাস্ট কার্ড, কার্ড আর একটু সল্ট, দেখাচ্ছি কতটা, 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। আচ্ছা একটু জাস্ট কোরিয়ান্ডার পাউডার, একটু জিরা পাউডার, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। এটা কিন্তু আমরা টার্মারিক পাউডার চিলি পাউডার কিছু দেবো না এখন, যখন এটা মানে রাইসটা ইয়াখনি পোলাওয়ের জন্য ঢালবো তখনই দেবো, ঠিক আছে। এটাকে এই দেখো এবারে একটু কাঠ দেওয়া বাকি আছে, একটু কাঠ দেবো, এই ধরো 4 টেবিল স্পুনের মতো। ওকে ওয়েট। তো গাইস দেখো আমরা কী কী করছি। তো এই ইয়োগার্টটা আমি মানে প্রতিদিন হচ্ছে, প্রতিদিন ঠিক না, যখন ভালো লাগে না তখন খাই না, তো আমি আফটার লাঞ্চ এটা আমি খাই, ঠিক আছে। তো খুবই সুন্দর খেতে এটা। আর তোমরা যারা এই ইয়োগার্টটা খেতে চাও তারা তোমরা ব্লিঙ্কিটসে পেয়ে যাবে অর্ডার করলে 5 মিনিটে। তো এই থেকে দেখো আমি একটু দেখো 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, এই 3 টেবিল স্পুন, আর এই 4 টেবিল স্পুন, দ্যাটস এনাফ। তো এইবার যেটা করবো কি, এটা দেখো এটার মধ্যে এটা, এর মধ্যে কোনো এখন ফুড কালার বা টার্মারিক পাউডার বা চিলি পাউডার, কাশ্মীর চিলি পাউডার কিছু এখন দেবো না। যদি তোমার দিতে হয় 2-4টে ড্রাই চিলি আর বা গ্রিন চিলিও দিতে পারো। এবার এটাকে তাকে কী করবো, এখানে ঢেলে দেবো। তো গাইজ এর মধ্যে বা দেখো এতটা পরিমাণ এই যে নাট করে পানি জল দিয়ে দিলাম। তো এখন যেটা করবো সেটা হচ্ছে সিনামন, মানে এটাকে বাংলায় যেটা বলে হচ্ছে দারচিনি, এই যে দারচিনি দিয়ে দিলাম, কারণ আবার মশলা কষার সময় একটু দিতে হবে, তখন অল্প করে দিলাম। আচ্ছা এইখানে দেখো বড় ইলাইচি, তোমরা নিশ্চয়ই জানো কোনটাকে বলে, এখানে হাফ আমি দিব, বিকজ মশলা কষার সময় দিতে হবে তো, হাতে করে বার করতে বেরোচ্ছে না বড় ইলাইচি। আচ্ছা এই যে হোল ব্ল্যাক পেপার, ঠিক আছে, আচ্ছা হোল ব্ল্যাক পেপার। এইবার দেখো কী কী দিচ্ছি, একটা 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 গ্রিন ইলাইচি দিলাম, এরা মুখটা ছাড়িয়ে মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা গোল মানে হোল ব্ল্যাক পেপার একটা দিয়েছিলাম, আরও দুটো দিলাম, আবার মশলা কষার সময় দিতে হবে তো তাই জন্য। আচ্ছা ক্লোভস, মানে এটাকে লবঙ্গ বলে। আচ্ছা সাজিয়ে একটা দুটো আছে, বেশি নেই, কারণ প্রতিদিন এসব খাবার বানানো হয়, তাদের শেষ হয়ে গেছে। তো এনিওয়ে এবার দিয়ে দেবো যেটা হচ্ছে সেটা হচ্ছে বে লিভস, বে লিভস দিতে হবে, ড্রাই চিলি দিতে হবে। আচ্ছা গাইস এগুলো তো ম্যারিনেটেড মাংসগুলো দিতে হয়। আচ্ছা একটা বড় আমি বে লিভস দিয়ে দিলাম, এরকম একটা বড় আমি বে লিভস এরকম ছিঁড়ে দিয়ে দিলাম। আর হচ্ছে এইবার যেটা দেবো সেটা হচ্ছে এই যে ড্রাই চিলি, ড্রাই চিলি এরকম করে জাস্ট দুটো দেবো, বেশি দেবো না, ঝাল খেতে পারবো না তাই জন্য আমরা কম ঝাল দিয়ে বানাবো। আজকের এটা লাঞ্চ বানাচ্ছি তাই দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। তো গাইস দেখো মোটামুটি আমি সব কিছু এখানে দিয়ে দিলাম। এইবার যেটা দিতে হবে সেটা হচ্ছে তো দেখো গাইস যদি হাতে করে আমি এটাকে তুলে ফেললাম। এইবার যেটা দেবো সেটা হচ্ছে অয়েল, এই
এটা মাস্টার্ড অয়েল, একটু বেশি করে মাংস দিলে দিতে হয়, তো দিলাম। আবার পরে দিতে হবে, তাই এটা এখন বন্ধ করে রাখি। অনেকটা দিয়েছি, মানে হাফ কাপের মতো দিতে হবে। দেখো তো গাইস, দেখে নিলে এতে আর জল দেবো না। এই জলটাই যখন আমি রাইস রান্না করবো তখন এই জলটাই ওর মধ্যে ফেলে দেবো, কারণ এটা ইয়াখনি পোলাও। এটা যে আমি বসিয়ে দেবো, এটা যখন সেদ্ধ হয়ে আসবে এরপর যেটা করবো, রাইসটাকে ধুয়ে রাখবো, পানি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর আলাদা করে কড়ার মধ্যে আলুটাকে ফ্রাই করে রাখবো, আর হচ্ছে বেরেস্তা বানাবো, আর কিশমিশ কাজু এগুলোকে ফ্রাই করে রাখবো, একটু রোস্ট করে নেবো। তো রোস্ট করার পর লাস্টে যখন আমি মাংসটা হয়ে যাবে, তো এই মাংসের উপরে রাইস ঢালবো। তারপর হচ্ছে একটু একটু করে হালকা হালকা করে লবণ, তারপরে মশলাগুলো ঢেলে দেবো। কিন্তু টার্মারিক পাউডার দেবো না, এটা টার্মারিক পাউডার জন্য না, কারণ ইয়াকনি পোলাও টার্মারিক পাউডার দেয় না। আর কোনো ফুড কালারও দেবো না। যেমন খাড়া গরম মশলাগুলোকে পেস্ট রোস্ট করে ওটাকে পেস্ট করবো, পাউডার বানিয়ে এটা একটু দেবো। একটু মিঠা আতর দেবো, গোলাপ পানি, কেওড়া পানি এসব দেবো। দেওয়ার পর তারপর হচ্ছে তোমার লাস্টে বিরিয়ানি মশলা অল্প একটু দেবো, যেহেতু এটা বিরিয়ানি না ইয়াকনি পোলাও, তো বেশি আমরা দেবো না। তো গাইজ চলো দেখায় কী কী করছি, ঠিক আছে? এরপরে সব কিছু দেখাতে হবে, এটাকে আমরা আগে বসিয়ে দিই। দেখো এখানে বসিয়ে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছ মাংস। তো গাইজ এখন আমি যেটা করবো সেটা দেখাচ্ছি। এই দেখো দুটো অনিয়ন নিয়েছি এখানে, একটা অলরেডি কাটা হয়ে গেছে একটু। তো এই দেখো এইটাকে একটু মশলা দিয়ে কষতে হবে আলাদা জায়গায়। তারপর আমি একটা টমেটোকে পুরো চপ করে নেব, হোল টমেটো, ছোটো সাইজে মিডিয়াম সাইজে, বেশি বড় না। আর কিছুটা অনিয়ন আমি বেরেস্তার জন্য এরকম রেখে দেবো চপিং করে। তো এটা হচ্ছে ফার্স্ট, হচ্ছে এটা মাংসই মানে পোলাওতে দেওয়ার জন্য। দেখো তো একসাথেই রেখে দিলাম আমি, এটাকে আর আলাদা করলাম না। তো গাইজ এর মধ্যে একটা গ্রিন চিলিও আছে, এই দেখো, এই দেখো। তো এটা আমি হচ্ছে কষবো, তো এটা আর একটু লাগবে। তো এই দেখো এইটা একটু বড়ো সাইজের আছে, এই দেখো বড়ো সাইজের আছে। এটাকে হচ্ছে একটুখানি নিয়ে বাকিটা বেরেস্তার জন্য রাখতে হবে। আমার তো এটা কাটলেই চোখ জ্বালা জ্বালা প্রচণ্ড করে, কেঁদে ফেলি। ঠিক আছে, বাকিটা হচ্ছে বেরেস্তা বানাবো একটু পরে করবো, এখন চোখটা জ্বালা জ্বালা করছে। তো চলো কড়াইতে সবার প্রথমে আলু ফ্রাই করব, তারপর এইটা মশলাটা বানাবো। লাস্টে হচ্ছে আমি ইয়াকনি পোলাওয়ের জন্য মানে কাজু কিশমিশ আর হচ্ছে চেরি একটু রোস্ট করবো, মানে উপরে জাস্ট একটু স্প্রেড করে দেওয়ার জন্য। ওকে চলো দেখো, এখানে 3টে ছোট ছোট সাইজের আলু নিয়েছি, কারণ কেউ বেশি আলু খায় না, তো এত আলু নেওয়াই। কন্টেন্ট তো বানাতে বলেছে, কিন্তু কী কন্টেন্ট বানাবো আমার মাথায় ঢোকে না, আমার দ্বারা তো আবার এসব হয় না। যাই হোক দেখি কি হয়। আচ্ছা এই যে 3টে আলু, এইটাকে মাঝখান দিয়ে যা একটু পেঁচিয়ে নেব, এই এই আর এই, যেটা মানে লবণটা ঢোকে এর মধ্যে। এটাকে আগে ওয়াশ করবো, দেন আমি ফ্রাই করবো। বসিয়ে দিয়েছি, এবার অল্প একটুখানি টার্মারিক পাউডার দেবো, আর একটু এই হয়ে চলে গেল লবণ। আমরা পিঙ্ক সল্ট খাই তো তাই জন্য। দেখো এতে করে আমি চাল নাপি, এইটা এক মানে স্পুন একটা লোকের হয়ে যায়। দেখো আচ্ছা তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী কী আছে। তো গাইস দেখো ইয়াকনি পোলাও বানাবো, তো মশলাটা যখন করবো, এগুলো সব খাড়া মশলা,
এটা হচ্ছে রাঁধুনি মশলা, দুটো এলাইচি। ওইখানে আমি যেহেতু খাড়া মশলা কিছু কিছু দিয়েছি, তাই আমি এখানে বেশি কিছু মানে রাখলাম না। এটা হচ্ছে হোল ব্র্যান্ড জিরে, আর এটা তোমরা বুঝতে পারছো সাজিরের সাথে আছে। আচ্ছা, এটা হচ্ছে সাজিরে, আর এটা হচ্ছে ক্লোভস, এটা হচ্ছে জায়ত্রী, আর এটা হচ্ছে সব থেকে সুন্দর বিরিয়ানির, এটা একটা ফুল মানে খাড়া মশলা। আর এটা হচ্ছে বড় এলাইচি, এই হচ্ছে মিঠা আতর, আর এই হচ্ছে বেলিফ। তো তোমরা দেখতেই পাচ্ছ এত কিছু ওর মধ্যে দিতে লাগবে। যে খাড়া মশলাগুলো রেখেছি ওইগুলো এতে আমি ঢালবো। রাইস এই দেখো সমস্ত মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে ওয়ান টেবিল স্পুন জিরা, কোরিয়ান্ডার পাউডার, আমি যে মশলাটা বানিয়েছিলাম এর মধ্যে ঢেলে দিয়েছি। আর এই দেখো মাংসটা দেখেছো কত সুন্দর হয়েছে এই মাংসতে। আর এটা কিন্তু জল, এর মধ্যে অল্প একটু জল দিয়ে রাইসটা ঢেলে দেবো। দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কি, ভালো সেদ্ধ হয়ে গেছে দেখো। তো এই দেখো এখানে রেখে থাকা চালটা এইখানে ঢেলে দেবো। দাঁড়াও, বেরেস্তার জন্য যে পেঁয়াজটা রেখেছিলাম এই যে দিয়ে দিলাম। এবার আমি বেরেস্তার জন্য দিয়েছি, আমি এটাকে ভালো করে নেড়ে দিলাম। এই জলের মধ্যে মাংসের এর মধ্যে এটা হতে থাকবে। খুব বড় জোর এটা আমি 2 থেকে 3টে সিটি দেবো, এর বেশি দেবো না, কারণ অলরেডি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা ঢালবো সেটা হচ্ছে এই যে ভেজে রাখা আলুটা ঢেলে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে এই দেখো মিঠা আতর একটু ঢালবো, ব্যাস বেশি দেবো না। তো এখানে রাখা শাহি বিরিয়ানি মশলা অল্প একটু দেবো, অল্প, বেশি না, যেহেতু এটা বিরিয়ানি না সেই জন্য একটু সাদা সাদা মতো হবে আর কি, ব্যাস এনাফ। দিয়ে দিলাম একটু রোস্ট করবো হালকা করে, দিয়ে তুলে নেবো ব্যাস।